নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। দিনের আলোয় ধুম সিনেমার আদলে জাদুঘরে লুটপাট। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গিয়েছেন যে আমি প্যারিসের লুভের মিউজিয়ামের ডাকাতির কথা বলছি, যে ডাকাতিতে 108 মিলিয়ন ডলারের সম্পদ কিন্তু চুরি হয়েছে, যেখানে ছিল নেপোলিয়নের গয়না, পান্নার কানের দুল, হীরের ব্রোশ সহ আরও অনেক মূল্যবান রত্ন এবং সম্পদ। সেই ঘটনার এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু এই লুভের মিউজিয়ামের লুটপাট নিয়ে কিন্তু চাঞ্চল্য একই রকম রয়ে গিয়েছে। আমরা যারা সাধারণ মানুষ, যারা সিনেমা প্রেমী, যারা মানি হাইস্টের মতো সিরিজ দেখেছে, তাদের মনে কিন্তু সবসময় একটা কৌতূহল থেকেই যায়। এই বিশাল রকমের একটা হাইস্ট কে করলো, সেই হাইস্টের পিছনের মাস্টার মাইন্ড কে? তো যাদের মনে এই প্রশ্ন জেগেছে তাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে প্যারিসের পুলিশ কিন্তু দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। একজনকে তারা গ্রেফতার করেছে প্যারিসের বিমানবন্দর থেকে, এবং আরেকজনকে কিন্তু প্যারিসের শহরের ভিতর থেকেই পুলিশের জালে ফাঁসানো হয়েছে। তার সঙ্গে এই গ্রেফতারির ঘটনা তো রয়েছে, কিন্তু তার সঙ্গে আরও একটা বিষয় চাঞ্চল্য ছড়িয়েছে। সেটা হলো টেলিগ্রামের সিইও পাভেল দুরভ এই লুভের মিউজিয়ামে ডাকাতির ঘটনা নিয়ে একটা মন্তব্য রেখেছেন, এবং সেই মন্তব্যের জেরে কিন্তু বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। টেলিগ্রামের সিইও পাভেল দুরভ নিজের এক্সে পোস্ট করে জানান যে তিনি যে সকল সম্পদ হারিয়ে গেছে বা চুরি হয়েছে লুভের মিউজিয়াম থেকে, সে সকল সম্পদ কিন্তু তিনি কিনতে ইচ্ছুক। তবে তিনি যদি সে সকল সম্পদ কেনেন, তাহলে কিন্তু তিনি আর লুভের প্যারিসে সেই সকল সম্পদ ফিরিয়ে দেবেন না, তিনি দেবেন লুভের আবুধাবিকে। কারণ তিনি দাবি করেছেন যে প্যারিসের নিরাপত্তা ব্যবস্থার থেকে ইউএইর নিরাপত্তা ব্যবস্থা আরও অনেক বেশি উন্নত মানের এবং বেশি ভালো। তার সঙ্গে কিন্তু ফ্রান্সের প্রশাসনকে কটাক্ষ করতে পিছপা হটেননি পাভেল দুরভ। তিনি এক্সে পোস্ট করে লিখেছেন যে এই 7 সকালে দিনের আলোয় লুটপাটের ঘটনায় তিনি একেবারেই অবাক হননি, কারণ তার দাবি ফ্রান্সের যে প্রশাসন, তারা এতদিন ধরে মানুষকে বিনা কারণে ভয় দেখাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে আসল সমস্যার সমাধান তারা খুঁজে বের করতে পারছিলেন না। তাহলে সবকিছু মিলিয়ে যদি বলা যায়, তাহলে একদিকে সিনেমার আদলে লুটপাট, অন্যদিকে পুলিশের তল্লাশি, আবার অন্যদিকে বিলিয়নারের কটাক্ষ, সব মিলিয়ে কিন্তু এই লুভের মিউজিয়ামে ডাকাতির ঘটনা যেন বাস্তবে এক টুকরো সিনেমা। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।